নারায়ণগঞ্জের ২৪-এর ১৯ জুলাই গুলিতে প্রাণ যায় ৬ বছরের শিশু রিয়া গোপের। শহরের নয়ামাটি এলাকায় নিজেদের ৪ তলা বাড়ির ছাদে খেলার সময় গুলিবিদ্ধ হয় রিয়া। হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করা হলেও বাঁচানো যায়নি তাকে। রিয়ার মৃত্যুর পর থেকে একেবারে বদলে গেছে পরিবারটি। দুর্গাপূজাতে নেই আনন্দ, যেন একেবারেই রংহীন। বুঝতেছিলাম না যে ও ওইভাবে চলে যাব। আমার মেয়েরে যারা যা আল্লাহ যে তাদের বিচার করবে। রিয়ার বাবা এখন চুপচাপ থাকেন, স্মৃতি হাতড়ে বেড়ান মেয়ের স্কুল ব্যাগ, বই খাতা আর খেলনাতে। ছাদে যাইতো, আপনার এটা খেলতে যেত আর কি, মাঝে মাঝে যাইতো, খেলাধুলা করতো, দৌড়াদৌড়ি করতো, ছুটাছুটি, মানে শিশুদের যেরকম আর কি। গভীর ভালোবাসা ওর প্রতি একটা মেয়ে, এই ভালোবাসা তো বললে শেষ করে দেবো না। সেদিন শহরে গুলশান সিনেমা হল ও নয়ামাটির সামনে আন্দোলনকারী ছাত্র জনতার উপর গুলি ছোড়ে আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশ। যেখানে ইচ্ছা সেখানেই তারা আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে এবং যার ফলাফল হচ্ছে সেদিন 18 তারিখ নারায়ণগঞ্জ শহরে অসংখ্য মানুষের প্রাণহানি হয়েছেন। সেই অসংখ্য প্রাণহানির মধ্যে একজন হচ্ছে রিয়া গোপ। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শত শত নেতাকর্মী দেশীয় অস্ত্রশস্ত্র, গুলি এগুলা নিয়ে তারা হচ্ছে ওইদিকে অগ্রসর হচ্ছিল। শিক্ষার্থীদের উপর আগ্নেয়াস্ত্র নিয়ে ঝাঁপায় পড়ছিলেন, অনেককে হতাহত হয়েছে এবং ছোট শিশু মারা গেছে। শিশু রিয়া গোপ হত্যার ঘটনায় 200 জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। নারায়ণগঞ্জ জেলায় অনেকগুলো হত্যাকাণ্ড ঘটে, তার মধ্যে একটি উল্লেখযোগ্য বা মর্মান্তিক ঘটনা হচ্ছে রিয়া গোপ হত্যা। তার বয়স ছিল 7 বছর। তার নিজ বাড়িতে ছাদে সে খেলাধুলা করতেছিল। সেখানে ছাদে খেলাধুলা করার পরে যখন গোলাগুলি শব্দ হয়, তার বাবা এই গোলাগুলির শব্দ শুনে তাকে আনতে যায়। আনার ছাদে যখন সে উঠে, তাকে যখন কোলে নেয়, তখনই একটা গুলি এসে তার মাথা হিট করে, যার প্রেক্ষিতে তার মৃত্যু ঘটে। শিশু রিয়া হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চান তার পরিবারের সদস্য ও এলাকার মানুষ। আলী আক্কাস, আকাশ, নিউজ ডেস্ক, দেশ টিভি।